ওই মহিলাটা 3 বছর পরে মনে মনে চিন্তা হয়, বলে কি চিন্তা, কি চিন্তা? বলে অন্য কোনো চিন্তা নয়, মহিলার মনে চিন্তা 3 বছর হয়ে গেছে, একটা রাতের জন্য আমার স্বামী আমি মহিলার কাছে। কিন্তু ওই দিন রাত্রবেলা স্বামী নেশা একটু কম করার কারণে মদের বাটিখানায় যাইয়া দেখে মদ নাই। ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে স্ত্রী অজু করে আসছে, মুখ দিয়া বায়া বায়া অজুর পানি ফটতাছে। আর স্ত্রীর চেহারাটা এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়। স্বামীর মনের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে, স্ত্রীর সঙ্গে মধুর আলাপন, মধুর মেলামেশার জন্য। ওই স্বামী সুন্দর করে স্ত্রীর সঙ্গে মধুর মেলামেশার মধ্যে লিপ্ত হইয়া যায়। এমন টাইমে স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আপনার কাছে আমি একটা আবদার করব। বলে কি করবা? বলে 3 বছরে এই প্রথম আপনি আমার কাছে আসছেন, যেহেতু স্বামী 3 বছরে প্রথম আপনি আমার কাছে আসছেন, আপনার কাছে আমি একটা আবদার করব। বলে কি আবদার? বলে আমাদের যদি কোনো সন্তান হয়, আমার মনে বড় আশা ওই সন্তানটারে আমরা একজন হক্কানি আলেম বানামু। জোরে কইলেন না সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার বড় আশা সন্তানটারে আলেম বানামু। প্রত্যেক দিন নেশা করে, কিন্তু আল্লাহর রহমতে 3 বছরের একদিন মাথায় ওই স্বামী আর নেশা করে নাই। স্ত্রী যখন ওই জায়গার মধ্যে স্বামীর সঙ্গে মধুর মিলন করার পরে, স্বামীটা একটু ঘুমানোর পরে হঠাৎ করে সজাগ হয়। স্ত্রী বলে, স্বামী আমি তো তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, সুন্দর করে উযু গোসল করা লাগবে, আপনি কি আমার একটু সহযোগিতা করবেননি? এমন টাইমে স্বামী বলে, আমারও তো গোসলের প্রয়োজন। দনজন গোসল কইরা স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এমন তার কোনো দিন দেখি নাই বিবাহের 3 বছরে, আজকে আমার সাথে আপনি 2টা রাকাত নামাজ পড়বেননি? স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কষ্ট হইতেছে কোনো? ওটা মনোযোগ দিয়ে শুনেন, এই জামাইটা হারা জীবন মদ খাইছে, এ জামাইয়ের ফোলা কত বড় আলেম হইছে, একটু মনোযোগ দিয়ে শুনলেন। কারণ ওই দিন রাত্রবেলা যে সময়ে স্বামী স্ত্রী 2 জন মিলন করেছেন, ওই সময়টা ছিল রাত্রের শেষ ভাগ। আল্লাহর নবীর হাদিসও বলে, বড় বড় ওলামায়ে কেরামও বলে, ফুকাহেনে কেরামও বলে, শেষ রাত্রির মধুর মিলনে যে সন্তান জন্মগ্রহণ করে এটা আল্লাহর ওলি হয়, এটা বালা হয়। আপনার কি বুঝতে অসুবিধা হইতেছে? মুরব্বীরা মনে মনে চিন্তা করে, হুজুর যে ওয়াজটা ঢুকছেন তো ফোলাফেন কি লেগে করেন, দরকার আছে বোঝা। আর আপনি মনে করেন না ফোলানি কিছু বোঝে না, এটা আরো ভালো বুঝে। ঠিক আছে না আব্বু? অসুবিধা হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে। আর তুমি যে আসো মনে করে না আমি বুঝি না, তোমাদের কোন দিয়ে ঘুরাইলে মধুর মিলনের কথা বলে তুমি আসো। বিয়ে করছো নি তুমি? লাল বেটা বিয়ে করছো নি? দোয়া করি আল্লাহ তোর সুন্দর একটা বউ দাও। না না কৌকিল লেগা আপনার ফুলাফেনের বয়স মোটামুটি 20-22 বললে বিয়ে করাই নেবেন তাড়াতাড়ি, আনালে ফোলা আর তাইলে অন্যদিকে। হ্যাঁ, এটা তো আপনারা বুঝেন না। বাবুরে ফোলা নিজের ফায় দাঁড়া কের পরে বিয়ে দেন, তেমন তার বাপের ফায় দাঁড়াইয়া বসে নাকি এমন নি কোনো বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি। বলে হ্যাঁ পোলা ফ্যাম করতো, বিয়ে করাই দিয়ে বউর বাইর থাকবো, তে তার বাইর থাকবো। তারে কবেন তুই এবার ফাললে নিজের ভাই দাঁড়া, ফ্যাম যেটা অন্য মেয়ের লগে করতি ও নিজের বউর লগে কর। মেম্বারশিপ নাকি তা নাহলে লগের বাড়ি মেয়ে মেনে রুকি যদি দিত না। কালকে মাহফিল করে যাওয়ানোর সময় দেখতাছি 3 ফুলা এক লগে মেসেঞ্জারে এক ঘরের গেটের সামনে দাঁড়াইয়া কল দিতেছে। আমরা তো বুঝি মোটামুটি, আমরা বয়স আর তার বয়সটা মোটামুটি তাইলে পড়ছে না, তে কিটা করতে পারে বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া কথা কই না। এটা তো এটা কইছো, এটা আবার বাড়তি হয়ে গেছে। মহিলা বলে সুযোগ পাইছি কয় বছর পরে, আবার কয় বছর পরে সুযোগ পাইছি 3 বছর পরে। স্বামী আপনার কাছে আমার আবদার, আপনি বলেন না আপনি আমার লগে 2 রাকাত নামাজ পড়বেন। স্বামীকে স্ত্রী 3 বছরে কোনো কিছু চাও নাই, একটা জিনিসে তো চাইছো 2 রাকাত নামাজ। ও বন্ধু, আল্লাহর কোরআন বলে কদ আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফলকাম ওই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হয়েছে। যারা সফলতা অর্জন করেছে তারা 5 ওয়াক্ত নামাজের কথা নাই, শুধু নামাজের প্রতি মনোযোগী যারা। ও বন্ধু, এটা হইতে পারে ফজর, হইতে পারে যোহর আসর মাগরিব এশা, হইতে পারে যে কোনো 2 রাকাত নফল নামাজ। বন্ধু
ওই স্বামীটা বলে স্ত্রী চলো নামাজ পড়বো। ওই মহিলাটা 2 রাকাত নামাজ আদায় কইরা স্বামী স্ত্রী দুইজন নামাজের সিজদার মধ্যে যায়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমারে এমন একটা সন্তান প্রদান করেন, এমন একটা না 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 এটা কইেন না, আবার থাক মাইকটা দিয়ে দিমু, পরে তোমরা এনে দাঁড় করে দিমু ওয়াজ করলে। আল্লাহ বোঝার তৌফিক দাও। আরো তোরে কোন আমিন আমিন। বিরিয়ানি মনে বেশি মজা হয়েছে, খাইছি যে কাল উল্টে এটাই খেতেছে। আমার বাবা বাবারাম দোনোজন আল্লাহর কাছে দোয়া করে। জামাই তো মূর্খ মদখুর, কোনো কিছুই জানে না। আল্লাহর কাছে দোয়া করে কয় আল্লাহ ও আল্লাহ আমাদের এমন একটা সন্তান দেন আজকের মিলনের মাধ্যমে যে সন্তান একজন বড় আলেম হয়। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ। এবার যখন এই দোয়া করে, এবার মহিলাটা ওই দোয়াটা করার পরে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলে, আল্লাহ আমি জীবনে বড় গুনাহ করছি, আমার সাথে যিনি হাত বাড়াইছে উনি কি করছে উনি নিজেই জানে। মহিলা নিজে কয় না আমার জামাই মদখোর, নিজে কয় না আমার জামাই নেশা করছে। মহিলা কয় আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করছি। জামাই মুনাজাতে নিজে চিন্তা করে, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, তাসতের নামাজ পড়ে, ইশরাক পড়ে, এদি কয় গুনাহ করছে। তাহলে আমি এত জীবন যা আকাম কুকাম করলাম এডি কি? এই মহিলা যদি এত আমল করার পরে বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমার সাথে যিনি হাত বাড়াইছে উনি জানে উনি জীবনে কি করছে, ওই স্বামীর অন্তরে কম্পন সৃষ্টি হইয়া গেছে। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমি স্বামী জীবনে আরো অন্যায় করছি। আল্লাহরে এমন ডাকা এমন ডাকা এমন ডাকা শুরু করছে রে, ডাকতে 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 ওই বান্দাটা নামাজের মুসল্লা ছাইরা দিয়া ওই ইরাকের বড় জঙ্গলের দিকে হযরতে আব্দুর রহমান ইবনে জাউফি রওনা কইরা গেছে গা। ওই মহিলা ডাক দিয়া কয় 22 বছর হইয়া গেছে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে নাই, কিন্তু একদিনের মিলনের মাধ্যমে আমার গর্ভে একটা সন্তান আগমন করছে। এলাকার সব মানুষ জানে আমার স্বামী ঘরের মধ্যে নাই, কিন্তু স্বামী যাওয়ার পরে 1 মাস 10 মাস 10 দিন পরে আমার গর্ভে একটা সন্তান আগমন করছে। আগমন করার পরে রে সবাই আমার খারাপ মহিলা বইলা বলতে লাগলো, কিন্তু না রে না, আমার আল্লাহ আমার কাছে এমন একটা উপহার দিছে আমার সন্তানটা। আমার খারাপ মহিলা বলার পরেও আমি মহিলা এই জ্বালাটা সহ্য না করতে পাইরা আমি মহিলা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আরে 20 বছর পরে স্বামীরে এত খুঁজলাম, আমার স্বামীরে একবারও দেখা আমি না পাইলাম। না পাওয়ার কারণে আমি মহিলা তো বড় আবেদা সলেহা জাহেদা তাহেরা। আবেদা মানি বেশি ইবাদত করনেওয়ালা, জাহেদা মানি হইল ভদ্র সাবলীল মানুষ, তাহেরা মানি পবিত্র, আলেমা মানি হইল বড় আলেম। শুধু আলেম না, ওই মহিলা একজন কোরআনে হাফেজা। মহিলা জঙ্গলের মধ্যে থাকতে ওই এলাকার ওই সন্তানটারে বড় করতেছেন। 6 বছরের মাথায় ফোলাডারে কোরআন শিখে এলাইছে মুখস্থ। কয় বছর 6 বছরের মাথায় কোরআন মুখস্থ। ওই মহিলাটা বারবার এবার যাইতে অনেক দিন পর্যন্ত ওই সন্তানটারে হক্কানি রব্বানি আলেমী দিন বানাইছে। সন্তানটার বয়স যখন 12 13 14 15 20 বছরে যে উপনীত হয়, সন্তান একটা ডাক দিয়া কয় মা গো মা আমার বাবা কোথায়, আমার বাবাকে তো দেখি না। এবার মা বলে বাবা তোমার বাবা আছে, তুমি এমন একদিন দেখতে পাইবা যেদিন তুমি কামেলে মুকাম্মেল হইতে পারবা। এ বন্ধু কামেলে মুকাম্মেল কাহাকে বলে আপনি তো এটার মানে বোঝেন না, না বুঝেই শামীম জাদারে বন্ডকন। কামেলে মুকাম্মেলটা বোঝার চেষ্টা করেন। আমি ছোট মানুষ, আমি গুনাহগার মানুষেরও কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা এখনো পর্যন্ত। ও বন্ধু কামেলে মুকাম্মেল মাদ্রাসা করে হওয়া যায় না। কামেলে মুকাম্মেল 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50 রান করে হওয়া যায় না। কামেলে মুকাম্মেল হওয়ার জন্য আমার আল্লাহর নৈকট্য হাসিল করা লাগে। গভীর রাতে অরগুমা থাইকা আমার আল্লাহর ইবাদত করা লাগে। ওই মানুষটা কামেলে মুকাম্মেল হইতে পারে। মা একটা ডাক দিয়া কয় সন্তান তোমারে আমি কামেলে মুকাম্মেল হওয়ার পরে তুমি তোমার বাবার চেহারা দেখতে পাইবা। বাজি রে ওই
মহিলাটা এমন কথা বলতে 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 যখন মহিলাটা ওই সন্তানের বয়স 22 হয়ে গেছে, মা ডাক দিয়ে বলে, সন্তান তোমার তো পড়া অনেক বাকি শেষ হয়ে গেছে, আর তুমি আমার কাছে থাকা লাগবে না, আমি মায়ের কাছে আসা লাগবে না, যারা বাবা যা, তুই এখান থেকে জঙ্গল থেকে বাইরে হইয়া সামনে যে মসজিদ পাইবি ওই মসজিদের মধ্যে প্রবেশ করবি, আর মানুষকে তোর ভিতরে যে এলেম আছে তারা শোনাইবি। খোদার কসম রে, ইরাকের বড় মসজিদের মধ্যে অনেক কোন মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে, খোদার কসম ওই দিন ওই মসজিদের ইমাম নাই। অনেক মুসল্লি আছে কিন্তু ওই দিন ওই মসজিদের ইমাম নাই। ওই ছেলেটা মার আদেশ মোতাবেক মসজিদের মধ্যে প্রবেশ করছে। এত সুদর্শন চেহারা, কারণ মিলনটা হয়েছিল সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। জোরে বললেন না সুবহানাল্লাহ? মিলন হয়েছে সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। ওই মহিলার সন্তানটা মসজিদের মধ্যে ঢুকার পরে এত সুন্দর চেহারা দেইকা, মাথার মধ্যে পাগড়ি দেইকা, সুন্দর জামা দেইকা এলাকার মানুষ বলে, হুজুর আমরার মসজিদে আজকে ইমাম নাই, আপনি যদি আল্লাহর রাস্তায় আপনারা একটু নসিহত করতেন আর ইমামতি করতেন। বলা কয় মা তো কইছিল সামনে যে মসজিদ পড়বে এটা দিয়ে করতাম, এখন দেখি এখানে দেখি ইমামও নাই। মা যেই কথা বলছে কথা সত্য। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। এ সন্তান তোমার মা নাই, তোমাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমি আর কারে ডাকিব মা জননী কইয়া, মা যে আমার শুইয়া রইছে, মা যে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি হারে কারে ডাকিব, আমি আর কারে ডাকিব গো মা জননী কইয়া, মা দে আমার শুইয়া রইছে, মা দে আমার শুইয়া কবর দেশে যাইয়া আমি ডাকিব। আল্লাহ্ মাঝে আমার ছিল বড় আদরের রতন, সময় থাকতে করিলাম না সেই মাকে যতন। আরে কেমনে মায়ে শুইয়া রইছে, কেমনে মায়ে শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব। বন্ধুরে, এই মা বাপের ওয়াজ করি দেখা আপনাদের এলাকার আবুল আয়েস নামক একটা লোক আমার ওয়াজটা শুনতো। গত বছরও কল করছিল এই এলাকার কোন মাহফিলের মধ্যে আসার জন্য নাকি। কয়দিন পরে খবর পাইলাম লোকটা নাকি মারা গেছে। আজকেও ফুলাফানে বলছে। আরে চিন্তা করতাম পাগলা সবসময় ফোন দিয়া মা বাপের লাগে দোয়া চাইতো। আরে আজকে অনেক সন্তানের অত দুনিয়া জমিনের মধ্যে আছে, তোমরার মা বাপ কবরে আজকে চোখের পানি ফালাইয়া মার লাগে কান্দ। আরে শোনো না, ওই ফুলারে তার মা কি দোয়া কইরা দিছে। ফুলা যাইতে 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 যখন মসজিদের মধ্যে যায় সবাই বলে বাবা তুমি এই মসজিদের মধ্যে ইমামতি করা শুরু করো। আর সন্তান মার কাছ থেকে আসার সময় ডাক দিয়ে কইছে আমার আব্বা কোথায়, আব্বারে দেখতে চাই। এমন কথা যখন বারবার বলে মা কইছে যেদিন তুমি কামেল মুকাম্মেল কইবে ওই দিন আব্বার দেখা পাইবা, নসেদ পাবা না। সন্তান যখন বারবার এমন কথা বইলা মসজিদের মধ্যে প্রবেশ করছে, সন্তানটা দাঁড়াইয়া এবার মসজিদের মধ্যে বয়ান করা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সন্তান যখন আলোচনা শুরু করে এমন টাইমে এমন সুন্দর কথা বলে মসজিদের অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে গেছে। এ কি বয়ান করলো, অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে যায়। অর্ধেক মুসল্লি যখন বেহুশ হয়ে যায় যাইতে 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 ওই সন্তান বারবার বারবার এমন বয়ান করে অর্ধেক মুসল্লি বেহুশ হয়, অর্ধেক অর্ধেক বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়। সন্তান এমন নামাজটা পড়ানোর পরে হঠাৎ করে ডাক দিয়ে বলে এই আমার এলাকার মানুষেরা তোমরা বলো না কেন তোমরা এমন অবস্থা করো। এমন টাইমে মুছগুলা লম্বা লম্বা, দাড়িগুলা লম্বা লম্বা, এলোমেলো ময়লা একটা পোশাক পরা একটা ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ কইরা আইসা দেখতাছে সুন্দর একটা সুদর্শন যুবক মানুষ। সুন্দর সুদর্শন যুবকটা মসজিদের মধ্যে কি সুন্দর বয়ান
বয়ান করে, আর মানুষগুলা কেমন জানি মাতাল হইয়া মসজিদে পড়া যায়, মানুষগুলা কেমন জানি বেহুশ হইয়া মসজিদে পড়া যায়। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, হায় রে, আমি ঘরের মধ্যে 20-22 বছর নাই, আমার যদি একটা সন্তান হইতো তাহলে এমন বয়সের হইতো, এমন বক্তা হইতো, এমন সুন্দর কথা কইতো। কিন্তু বাবারে, ওই দাড়িওয়ালা মুসলা ব্যক্তিটা এটাই তার আব্বা। কারণ চিন্তা করেন কেমন বক্তব্য দৈন্য ফোলা হইছে, যে বক্তব্য দেওয়ার পর মানুষ অর্ধেক বেহুশ হয়ে যায়। ওই আব্বা দোয়া করে, আল্লাহ আমার যদি এমন একটা ফুত হইতো তাহলে আমার ফুতের বয়স তো এমন থাকতো। আল্লাহ আমার কোনো সন্তান নাই, কিন্তু পাগলা জানে না, পাগলা দে ওই মধুর মিলনে একটা সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিছে। বন্ধুরে, ওই সন্তান যে পাগলাটা সন্তান, ওই সন্তান যে ওই মাটার সন্তান, এলাকার কেউ কিন্তু জানে না, কারণ মাটারে মানুষ অপবাদ দিয়ে এলাকা থেকে দৌড়িয়ে দিছে। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, এবার যখন ওই সন্তানটা যখন চলে যায়, সন্তানরে সবাই ডাক দিয়া কয় নামাজের পড়ে, বাবা রে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার পরিচয় জানতে চাই। ফলা চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া কয়, হুজুর, এলাকার মানুষের দলেরা, আপনারা আমার পরিচয় জিগান, আমার মার কথা জিগান। আমার মার কথা বলতে পারি, ইরাকের কোন এলাকার মানুষ জানি, আরো 22 বছর আগে আমার বাবা নাকি আমার মার সঙ্গে মধুর মিলনের পরে 2 রাকাত নামাজ পড়তে বসছে। আমার আব্বা নাকি তওবা করার সময় কানতে কানতে এলাকা থেকে জঙ্গলে ঢুইকা গেছে। ওই মা, ওই মার গর্ভের সন্তান আমি। এলাকার মানুষ নাকি আমার মারে খারাপ মহিলা বলে এলাকা থেকে খেদাইয়া দিছে, দৌড়াইয়া দিছে। ওই মায়ের সন্তান আমি। বলে কি বলো, তুমি কি ওই মায়ের সন্তান? আর ওই পাগলা তো মুছ লম্বা, দাড়ি লম্বা, কাপড় গুলা ময়লা, অবাক হইয়া গেছে। হায় রে, আমিও তো 22 বছর আগে গেছি। এ পোলা কয়ে তার বাপ নাকি 22 বছর আগে গেছে। হায় রে, আমার স্ত্রীর সঙ্গে আমি কোনো বেশি মিলন করি নাই, একটাবার মিলনের মাধ্যমে কেমন সন্তান হইতে পারে নাকি? এই কথা বইলা যখন লোকটা ওই সন্তানের কাছে যে ডাক দিয়ে কয়, বাবা আপনার কাছে করজোরে আবদার, ছোট ছেলেটা ময়লাওয়ালা মানুষ, পাগল ছাগল দেখলাম আমরা দূর দূর করে তাড়াইয়া দেই, আলেম মানুষ, বড় আলেম মানুষ। ওই পাগলা লোকটারে দেইকা হাতগুলা যখন জোর করছে, ডাক দিয়ে কয়, বাবা আপনি হাতগুলা জোর করবেন না। বলে কেন? কয় আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে নবী কয়, শোনো 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 দুনিয়ার মানুষ, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাতি। আমার নবী কয়, হে সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকা, আমি নবী কি তোমাদেরকে খবর দিব না আম্মুলুকিল জান্নাতি, জান্নাতের বাদশা সম্পর্কে? সাহাবায়ে কেরাম বলে, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে খবর দেন জান্নাতের বাদশা সম্পর্কে। আমার নবী বলেন, ক্বালা কিয়ারিকুমুল্লাযিনা ইজারু উযুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এরা হইল জান্নাতের বাদশা। ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। এবং আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাগু লাহু লাউ আকস। বুঝেন না মনে কিছু না? আমার নবী ডাক দিয়া বলে, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাগু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। গুগল খোলেন, ইবনে মাজাহ শরীফে ঢুকেন, 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে যান, দেখবেন হাদিস শরীফ সরাসরি আপনার সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, কাফরগুলা এলোমেলো। এই লোকটা হইল আল্লাহর কাছে কোনো দোয়া করলে এই দোয়াটা লগে লগে কবুল হয়। হে মা বোনেরা, বাড়িতে কোনো পাগল ছাগল দুপুরে লাইয়া ভাত চাইলে ভাত দিয়েন। পাগল ছাগল রাস্তায় দেখলে কলা শুল্কা মারবেন না, পানি মারবেন না, খারাপ মন্তব্য করবেন না, এরারে ভালোবাসবেন। নবী কয়, এরাই জান্নাতের বাদশা। আমার কথা, নবীর কথা, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলে, ফুলাবার ওয়াজ করে মুরব্বির কাছে, আব্বা আপনি হাত দূর করা রাখবেন, আপনি মুরব্বি মানুষ। এবার বলে, কেমন আদবওয়ালা? কেমন আদবওয়ালা? কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হইল স্বর্ণ আর রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়া কিনা যায়, আদব কিন্তু টাকা দিয়া কিনা যায় না। যুবক ভাই, মুরব্বীরা, মাদ্রাসার ছাত্ররা, কখনো যেন কোনোদিন কোনো মুরব্বী বা আলেমের সাথে